আসসালামু আলাইকুম। শীতের সময় চলে এসেছে, নবান্নর সময় চলছে, এখনো ধান কাটা সম্পূর্ণ শেষ হয়নি। এর ভিতরেই গ্রাম অঞ্চলের আমাদের মা বোনরা শখের যে শীতের পিঠা, সারা পিঠা, সেটা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। গ্রামের যে স্বাদের পিঠা, সারা পিঠা, এটার একটা মজাই আলাদা। দেখতে পাচ্ছেন যে সারা পিঠা ভিজানো পিঠানো তৈরি করা হবে, তাই রস জাল দেওয়া হচ্ছে ঘাড়িতে। আর ওই অন্য সাইডে যাচ্ছে রসের পিঠার গুলা বানানো হচ্ছে। এই গুলা বানানোর জন্য যে প্রসেসিং লাগে, তার ভিতরে গরম পানি দেওয়া হচ্ছে। গরম পানি দেওয়ার মাধ্যমে পিঠাটা মানান হলে এবং সুন্দর হয়। একদিকে আছে পিঠার গরম পানি দিয়ে করা হচ্ছে, আর অন্যদিকে রস জ্বালানো হচ্ছে। যে রসের ভিতরে পিঠা বানানোর পরে রেখে দেওয়া হবে সারা রাত, পরে সকালবেলায় করা হবে আপনার। আর এটা তাওয়া, 6-7টা খোপের তাওয়া। এই 7টা খোপে মনে করেন যে একবারে 7টা করে উঠবে, পিঠা উঠবে। নাড়া হচ্ছে বেশি করে। গরম পানি দেওয়া হলো, গরম পানির সাথে আটা মিক্সড করে বেশি করে নাড়া হচ্ছে। পরিমাণ মতো যতটুকু আটা দেওয়ার দরকার ততটুকু আটা দিয়ে নেড়ে তারপরে পিঠা বানানো হবে। আর এক সাইডে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটি গ্রামের মহিলারা করে থাকে। আপনারা শহরে রাস্তাঘাটে যেগুলো খান সেগুলো তো খান, কিন্তু গ্রামে খাওয়ার স্বাদটি আলাদা। তাই শহর প্রান্ত থেকে সবাই ছুটে আসে গ্রামে নিজের বাড়িতে। অলরেডি এদিকে দুধ দেওয়া হচ্ছে। রস তৈরি করা হবে, রসের ভিতরে দুধ, চিনি, এলাচের ফল, দারচিনির ফল দিয়ে যাচ্ছে। এই রসটি তৈরি করা হচ্ছে। রসটি অলরেডি হয়ে গেছে। তার চার্জ দেওয়া হচ্ছে, নাড়া হচ্ছে সাইড দিকে। কাজগুলো করতে গেলে অধিকাংশ সময় মেয়েরা রাতে দিয়ে করে। এদিকে দুধ গরম হয়ে গেছে, দুধটা নাড়ার পরে এগুলো ওই যে তৈরি করা হয়েছে রসেরই, তার ভিতরে এগুলো ছেড়ে দেওয়া হবে। একটা মজার আলাদা। আমরা একে একে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মনির খান অন্তর। আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখেন। আর এদিকে এক খোলা হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। আর আবার আর এক খোলা দেওয়ার জন্য এই যে প্রথমে তাওয়া দেওয়া হয়েছে। বেশি হিট করার পরে যে গরম পানিতে গোলা করা হয়েছিল, সে গোলাটি যে এখন দেওয়া হবে। গোলাটি দেওয়া হবে, দেওয়ার মাধ্যমে এটা পিঠা রূপে তৈরি হয়ে যাবে। সাতটি এর ছাঁচ আছে, 7টি ছাঁচে একবারে 7টি পিঠা উঠবে। গ্রাম অঞ্চলের মানুষ বেশ এই কাজগুলো নিয়মিত করতে পারে না। নবান্ন যে উৎসবে যে ধান ওঠে, সে নতুন ধানের চাউল দিয়েই এই পিঠা তৈরি করা হয়। আর এই সময় আত্মীয় স্বজন, জামাই দের আপ্যায়নটা সবচেয়ে বেশি হয়। দেওয়ার পরে গোলা দেওয়ার পরে এবার ভালো করে এঁটে দেওয়া হলো। এঁটে দেওয়ার পরে 5-10 মিনিট পরে এই যে ওঠানোর সময় যে পিঠাগুলো সব হয়ে গেছে, এখন উঠানো হচ্ছে। কাইচি দিয়ে
কাঁচি দিয়ে তোলা আছে, কাঁচি নিড়িন বা যেটা হোক না কেন লোহার একটি দিয়ে খুঁচিয়ে চারিপাশে তোলা হচ্ছে। পরিপূর্ণ তোলা হইলে সেগুলো ঠান্ডা করার পরে গরম রসের ভিতরে ঢেলে দেওয়া হবে। ঢেলে দিয়ে সারা রাত ভিজানোর পরে সকালবেলা খাওয়ার সময় হবে, তখন এর খাওয়াটার স্বাদটা হবে আলাদা। আর যে স্বাদের কথা বলার কোনো অপেক্ষাই রাখে না। এই স্বাদটি খেতে হলে অবশ্যই যারা মাটির মানুষ গ্রামে থাকেন, শহরে রুটি রুজির জন্য শহরে থাকেন, তারা অবশ্যই গ্রামে বেড়াতে আসবেন। আপনাদের জন্য দাওয়াত রইল। এবং মনির খান অন্তর আমি প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দেখাতে চেষ্টা করব। আর আপনারা মনে রাখবেন, আমার এই ভিডিওগুলো যেহেতু আমি ছাড়ি, তার উৎসাহটা জাগানোর জন্য আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে